আল্লাহর কালামকে অপদস্থ করে তার শাস্তি হলো শরীয়তের দৃষ্টিতে তার দেহ থেকে তার কল্যাণকে উড়িয়ে দিয়ে তার শাস্তি সাব্যস্ত করা। আজকে যেহেতু আমাদের দেশের আইন আছে, আইনের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল আছি। আমাদের দেশের আইনের যারা অভিভাবক আছেন, আপনাদের কাছে আমাদের সর্বোচ্চ দাবি থাকবে, এই কুলাঙ্গার সে কোরআনকে অবমাননা করে সে আর মুসলমান রয় নাই, সে তার ঈমান থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে। এই কুলাঙ্গাররা দেশের দুশমন, এই কুলাঙ্গাররা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। আল্লাহর কালামকে যে কোনো গোষ্ঠী ব্যক্তি যদি অপদস্থ করে তার বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ জিরো টলারেন্সে থাকবো ইনশাআল্লাহ। সে কোন ব্যক্তি, কোন দল, সে আমার বাবা না মা না ভাই না বোন না আমার বংশের কেউ, সেটা দেখার কোনো সুযোগ নাই। এখানে যে ঘটনাটা ঘটছে, প্রশাসন তারা একটা সুষ্ঠু তদন্ত করেছে এবং আমাদের মুন্সিগঞ্জ শহরের ওলামায়ে কেরামের একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম সংগঠন ঈমান আকীদা সংরক্ষণ কমিটি থেকেও আমরা নিরপেক্ষ যাচাই এবং তদন্ত করেছি। তদন্ত করতে গিয়ে আমরা ওইখানকার যে বাদী ছিল, বাদীর সাথে আমরা কথা বলেছি। এই বাদীকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জানাই এবং আমরা সর্ববিষয়ে তার পক্ষে থাকব। এই বাদী হলো এই হাসিবুলের কি হয়, হাসিবুলের ফুফু হয়। তিনি আমাদেরকে ঘটনা শুনাইলেন যে উনি ওনার বাড়ির সামনে এই কুলাঙ্গার হাসিব এবং তার বাবা রবিউল বাড়ির সামনে বিভিন্ন সময় কোরআনকে উল্টো করে পড়ে এবং বিভিন্ন সময় কোরআনকে পড়ায় অপমান করে। যখনই সে তার ঘরের দরজা জানালা খুলে এগুলো দেখতে যায়, দেখতে যাওয়ার সময় সে আবার দরজা লাগিয়ে তার ফুপুকে হুমকি ধমকি দিত। তো উনি একদিন এই বিষয়গুলো যখন জানছেন, জানার পরে উনি ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এক বাঙ্গারি আসছিল, বাঙ্গারিওয়ালা এসে যখন দেখছে আগুনে পুরা অবস্থায় আল্লাহর কালাম রয়েছে, তখন বাঙ্গারিওয়ালা যখন তার ফুপুকে তিরস্কার করেছে, এই ফুপু তার ইমানি দাবিতে এলাকার মানুষ, গণ্য মানুষ যারা ছিলেন তাদেরকে জানিয়েছে। বড় আফসোস লাগে আমাদের, আমরা মুসলমান দাবি করি, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার ভাতিজা, এই জন্য ওই এলাকার গণ্যমান্য যারা আছে তারা এটাকে দামাদাবা দিতে চেয়েছে। তারা অনেকেই এটাকে কর্ণক করে নেয় নাই। তার সর্বোচ্চ শাস্তির কোন বিচারের প্রতি এলাকার থেকে সর্বপ্রথম কোন কর্ণপাত করা হয় নাই। যখন এলাকার যুব সমাজের কানে এটা গেল, এলাকার যুব সমাজ তারা এটা গর্জন দিয়ে উঠলেন, তার বাড়িতে গিয়ে তাকে হামলা করতে চেয়েছিল। ইসলাম এটাই বলে, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআনকে যদি কেউ অপমান করে, আইন তো পরে, আগে আইন নিজের হাতে তুলে নিয়ে তার শরীর থেকে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। যুবকরা এই উদ্দেশ্যে সেখানে গিয়েছিল, এলাকার লোকজন থামিয়ে রাখছিল। কিছুক্ষণ পর প্রশাসন গিয়েছে, সেনাবাহিনী গিয়েছে, পুলিশ গিয়েছে। পুলিশ গিয়ে বলে আমাদের কাছে ফেরত দেন। ফেরত নিয়ে গেল, তাদের কাছে পুরানো কপি আছে এবং কোরআন শরীফ যে পুড়িয়েছে, এই কোরআন শরীফ পুরানোর যে পাতাগুলো আছে, সেই ছবিগুলো আমাদের কাছে সংরক্ষণে আছে। সে যে কোরআন পুরাইছে, এখন তাকে বাঁচানোর জন্য কিছু কিছু লোক এই কথা বলতেছে সে নেশা করত, সে মানসিক দিক থেকে সে সুস্থ না। তাই কেউ যদি নেশা করে কোনোদিন কি আপনারা শুনছেন আল্লাহর কালাম কি কোনোদিন পড়ায়? কেউ যদি মানসিক ভাবে সুস্থ না থাকে তাহলে তার ব্যাপারে কোনো বিচার নাই। মানসিক ভাবে অসুস্থ ব্যক্তি, তোমাকে তো দেখলাম না কোনো বইয়ের পাতায় আগুন জ্বালাইতে। তুমি নেশাগ্রস্ত ছিলা, তুমি তো কোনো বইয়ের পাতায় আগুন জ্বালাও নাই। তুমি অসুস্থ ছিলা, তুমি তোমার ঘর বাড়িতে আগুন জ্বালাও নাই। তোমার বাড়ির জামা কাপড়ের মধ্যে আগুন জ্বালাও নাই। তোমার ঘর দুয়ারের মধ্যে আগুন জ্বালাও নাই। আল্লাহর কালামের উপরে আগুন জ্বালাইছ, আল্লাহর কালামের উপরে আগুন জ্বালাও নাই, আমাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বালাও। প্রশাসনকে আমরা বলবো, আমরা দেখেছি বিনোদপুরের হৃদয় মন্ডল, আউটসাইড টঙ্গিবাড়ি, আউটসাইড বিশ্বজিৎ, গত কয়েকদিন আগে আমাদের মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের এক কুলাঙ্গার, এই কুলাঙ্গাররা আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি এখনো দেখতে পাই নাই, কিন্তু এই হাসিব আর রবিউল মিয়া আল্লাহর কালামকে কটূক্তি করে যে দুঃসাহস দেখিয়েছে, তাদের ব্যাপারে যদি কোনো লঘু শাস্তির ফায়সালা হয়, তাদেরকে যদি জামিনে কোনোদিন মুক্তি দেওয়া হয়, মুন্সিগঞ্জের আলেম ওলামা নীরব থাকবে না, মুন্সিগঞ্জের তৌহিদি জনতা নীরব
প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর হবে এই মসজিদে। কোন নাস্তিক মুরতাদ বেঈমান যারা আল্লাহর কালামকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে কোনো বরদাস্ত করা হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা সজাগ আছেন, সচেতন আছেন। বিশেষ করে গণকপাড়া, রানীবাড়ি মহল্লা যুব সমাজকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে। দিন যেহেতু ছোট, আমরা অল্প সময়ের মধ্যে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমরা আমাদের এই ইমাম আকীদা সংরক্ষণ কমিটির সম্মানিত সেক্রেটারি, আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান মুফতি নিসার আহমদ সাহেবের দিক নির্দেশনায় আজকের মধ্যে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ হাসান সাহেব। হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ হাসান সাহেব। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বারবার মাঝে মধ্যে এখানে একত্রিত হতে হয়। তা আমি আপনাদেরকে একটা বিষয় আরজ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। বারবার আমাদের দেশে কোথাও কোরআন নিয়ে কোরআন পড়ানো হয়, কোথাও আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হয়, কোথাও আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়। এটা আমাদের দেশে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ঈমানের মধ্যে আঘাত হানার জন্য একটা চক্র কাজ করতেছে। এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের বারবার কেন এখানে আসতে হবে, এটার জন্য আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে কেন বারবার এদের বিরুদ্ধে আসতে হয়। কিছুদিন আগে এক কুলাঙ্গার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। যারা কটূক্তি করবে আমাদের দেশের 95% মুসলমান, এই মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদেরকে কেন এটার জন্য প্রতিবাদ করতে হবে, কেন বিচার চাইতে হবে? আমাদের দেশের বিচার সরকার কেন দ্রুত করে না? এটার জন্য আমি সরকারের কাছে জবাবদিহি চাই। এবং বারবার একই ঘটনা পুনরাবৃত্তি কেন হয়, এটার জন্য সরকারের কাছে আমি জবাবদিহি চাচ্ছি। এবং আমি সরকারকে বলতে চাই যে আমাদের দেশে এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। আমাদের পূর্বে বাউল যে আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে তার কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং কিছুদিন আগে আমাদের এই পাশেই রানীবাড়িতে, গণকপাড়া রানীবাড়িতে যারা কোরআনকে পুড়িয়েছে এদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি চাই। এমন শাস্তি চাই যাতে করে আমাদের দেশে আর কোন চক্র এই ধরনের কাজ করতে সাহস না পায়। আমি প্রশাসনকে বলতে চাই, এর আগেও আমাদের মুন্সিগঞ্জে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। তাদের বিচার ব্যবস্থা কি হয়েছে এখন আমরা জানি না। তাদের বিচার আমরা খুব দ্রুত কি সংগঠিত হয়েছে এটা আমরা জানতে চাই। এবং এই ইদানিং যে ঘটনা ঘটেছে এই ঘটনারও খুব দ্রুত বিচার চাই। যদি বিচার না হয় তাহলে আমাদের এই তাওহীদি জনতা বসে থাকবে না। আমাদের মুন্সিগঞ্জ শান্ত একটা শহর, এই শান্ত শহরকে শান্ত থাকতে দেন। যারা আমাদের এই সমাজকে, আমাদের এই শহরকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনকে বলতে চাই যে আপনারা এখনো সতর্ক হন এবং যারা এখনো আটক হয়েছে তাদের দ্রুত বিচার করেন যাতে করে আর কেউ এই ধরনের সাহস না পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা এই ব্যাপারে সকলে সতর্ক থাকি, আমাদের পাড়া মহল্লায় কেউ যাতে এই ধরনের চক্রান্ত না করতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব। হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসলে প্রতিবাদ সভা, বিক্ষোভ, মিছিল এগুলো দ্বারা শয়তান আর তাগুত, নবীর দুশমন, কোরআনের দুশমন দমন হয় না। দমনের একটাই পথ, যে পথ সাহাবীরা তাবিন করেছেন। কিছু মুসলমান একত্রিত হবে, এর মধ্যে আমির নিযুক্ত হবে, এরা যুদ্ধের ট্রেনিং দিবে, এদেরকে নিস্তেন্দাবাদ করবে, আইন শরিয়া আইন অনুযায়ী এদের শাস্তি প্রয়োগ করবে। তখনই এই নষ্টামি আর ভণ্ডামি বন্ধ হবে। এটা করার জন্য আমাদের ফিকির
তহবিল করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, ঐক্যের কাতারে আসতে হবে। আগে যে কাজগুলো আমেরিকা হইতো, রাশিয়া হইতো, জাপান হইতো, সুইডেন হইতো, নাইজেরিয়া হইতো, আজ ওরা বাংলার জমিনে সমাজে পাড়ায় পাড়ায় হচ্ছে। কেন হচ্ছে? আপনার কারণে, আমার কারণে, আমার ইমানের দুর্বলতার কারণে। আমরা শিক্ষার হয়ে উঠি না, আমরা জিহাদের ট্রেনিং দেই না, আমরা সিরাত ছেড়ে দিয়েছি। এদেরকে দমনের একটাই পথ। আমি সকলকে উত্তরত আহ্বান করছি, আপনারা গ্রুপ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, দল হন। গণতন্ত্রের ভিত্তিতে নয়, তন্ত্র মন্ত্রের ভিত্তিতে নয়, শরিয়া ভিত্তিক ঐক্য হবে, একজন আমির হবে, তারপর তাদেরকে সাহায্য করতে হবে। কোরআন অবমাননা পৃথিবীর সব কিছু বরদাস্ত করা যায়, কোরআন অবমাননা বরদাস্ত করা যায় না। যে হাত দিয়ে, যে চোখ দিয়ে, যে জবান দিয়ে কোরআনের অপমান করা হয়, ওই চোখ, ওই হাত, জিহ্বাকে ছিঁড়ে দাও, জিন্দা তপন দিয়ে দাও, তাহলে বন্ধ হয়ে যাবে সবকিছু। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের জীবন, আমাদের মা, আমাদের সময় প্রয়োগ করার তৌফিক দান করো। বড় আফসোস, কতগুলা মসজিদ মুন্সিগঞ্জের ভিতরে অনেকদের কাণ্ডে আহ্বান করলাম, কোথায় গেল কোরআন প্রেমিকরা? বড়ই আফসোস। এই জন্য আমাদের সিরাতের পথ ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত সিরাতের পথ ধরা হবে না, নববী পথ ধরা হবে না, সাহাবী পথ ধরা হবে না, ততক্ষণ পর্যন্ত বিজয়ের কামনা করিও না। আমি তোমাদেরকে বললাম, যে পথ ধরলে তারা শাস্ত হবে, নতুবা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হবে, বিশেষ ব্যক্তির পক্ষ থেকে বলা হবে, এর মেন্টালি সমস্যা আছে, এ পাগল, এই সমস্যা কোনো কিছু নেই, দুনিয়ার সব করে, কোরআনের ক্ষেত্রে পাগল না, এটা মেনে নেওয়া যায় না। এদেরকে সাহায্য করার তৌফিক দান করো। যেভাবে কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহর নবী খুশি, সেভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করো। আমিন। থেকে যেন মুন্সিগঞ্জ কোন স্থানও যেন এরা কেউ না করতে পারে। আপনারা যখন শুনবেন কোন পাড়ায়, মহল্লায়, সমাজে আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে অপমান করা হয়, তখন কারো দিকে তাকাইবেন না, জীবনের মায়া করবেন না। এই জীবন একটাই, তাদেরকে জিন্দা দাফন করে দিবে। যে কোরআন কুলাঙ্গার, কোরআনের অপমান করছে, তাকে ছাড় দেওয়া হবে না। তাকে না ছাড় দেওয়ার জন্য রক্তের প্রয়োজন হয় রক্ত দিবে, জীবনের প্রয়োজন হলে জীবন দিবে, তাকে সাহায্য করে ছাড়তে হবে। আল্লাহ তৌফিক দিন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের স্বনামধন্য খতিব হযরত মাওলানা মুফতি আবরারুল হক খাতেমি সাহেব। হযরত মাওলানা মুফতি আবরারুল হক খাতেমি সাহেব। নাহমাদুল্লাহ রাব্বাল আলামিন হামিদা ইবাদিহি শাকিরিন যাকিরিন। সম্মানিত তাওহীদি জনতা, আমি তো যে বক্তব্য দেওয়ার মিম্বার থেকেই আপনাদের সকলকে জানিয়ে দিয়েছি, সারা মুন্সিগঞ্জবাসীকে আমি জানিয়ে দিয়েছি। তারপরেও যেহেতু ব্যানারকে সামনে রেখে আমাদের বাংলাদেশে আন্দোলনের রূপরেখা ছাড়া রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে অনেকে ভয় পায়, যার কারণেই এই আন্দোলনের রূপরেখা এখানে তৈরি করা। অন্যথায় কোরআন অবমাননা, আল্লাহ তাআলার শানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন প্রকারের তামাশা, কোন কাজ করলে, অবমাননা কোন বিষয় করলে সেটার বিষয়ে সিদ্ধান্ত নেবে আর রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের প্রশাসন, ঠিক কিনা? কিন্তু আশ্চর্য এক বিষয়, 10 ডিসেম্বর মানবাধিকার দিবস অতিবাহিত হলো, আর এই মাত্র 2 দিন আগে মানবাধিকার দিবস। তো কোরআন অবমাননা কি মানবাধিকারের মধ্যে পড়ে না? কোথায় গেল মানবাধিকারের কর্মীরা? আজকে কোথায় গেল? যদি তারা এখন না দাঁড়ান, যে সমস্ত মানবাধিকারের কর্মীরা এখন রিপোর্ট না করেন, না লিখেন, তাহলে আমরা বুঝে নিব ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আপনিও তাদের থেকে একজন।
এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ রয়েছেন, যারা সমাজকে স্থিতিশীলতা রাখতে চান, সুন্দর সুশৃঙ্খল রাখতে চান। আমরাও চাই আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকুক। তৌহিদি জনতা কখনো রাস্তায় নামে না যখন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ধর্ম নিয়ে কথা হয়, নবী নিয়ে কথা হয়, কোরআন নিয়ে অবমাননাকর কোনো বক্তব্য হয়, তখন তারা আর ঘরে বসে থাকতে পারে না। বিশেষ করে ওলামা হযরতগণ, মসজিদের ইমামগণ, আলেমগণ, মাদ্রাসার ছাত্রগণ, যারা কোরআন নিয়ে সবসময়, ধর্ম নিয়ে কর্ম সবসময়, যারা ধর্মকে প্রশাসন করে থাকেন, ধর্ম চর্চা করে থাকেন, আমাদের গায়ে সবচাইতে বেশি লাগে। ওলামায়ে কেরাম উম্মতের ইমানের পাহারাদার, ওলামায়ে কেরাম উম্মতের আমলের পাহারাদার। সুতরাং সেই সুবাদে সেই বিষয়কে সামনে রেখে উম্মতকে এই কথা আমাদেরকে জানান দেওয়া যে আমরা কোরআনকে নিয়ে যারা অবমাননা করে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যারা অবমাননা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। চাই কি চাই না? এবং দৃশ্যমান শাস্তি চাই, যেটা যে শাস্তি বিষয় মুন্সিগঞ্জের সমস্ত পত্রিকায় এবং রাষ্ট্রীয়ভাবে যতগুলো চ্যানেল আছে, সমস্তগুলো চ্যানেলের মধ্যে এটা বারবার পূর্ণ প্রচার করে যেটা দেখানো হবে যে কোরআন অবমাননার কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তি উদাত্ত আহ্বান রেখে এবং কোরআন অবমাননার এই বিষয়টাকে নিন্দা জ্ঞাপন করে, এই বিষয়ে নিন্দা জ্ঞাপন করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই ইতি টানছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, যদিও আজকে আমরা আমাদের মুন্সিগঞ্জের গণকপাড়া রানীবাড়িতে কোরআন অবমাননার প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি, আমরা শুধু গণকপাড়া রানীবাড়িতে কোরআন অবমাননা হয়েছে শুধু সেই কারণে উপস্থিত হইনি। আপনারা ব্যানারে দেখবেন, আমরা আমাদের কর্মসূচির সাথে এটাও ঘোষণা করেছি, গত কয়েকদিন আগে বন্ধ মোরতাদ বাউল আবুল সরকার, সেও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সেও কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনের অপব্যাখ্যা করেছে। এবং এই বাউল সরকারের পক্ষে দেশীয় বিদেশীয় অনেক চক্রান্ত হচ্ছে, তার পক্ষে আছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা সারা দেশের মধ্যে মুন্সিগঞ্জের ওলামায়ে কেরাম তাওহীদি জনতাও এই কুখ্যাত বন্ধ বাউল সরকারের ব্যাপারে আমরা সজাগ আছি। তাকেও যাতে কোনোভাবে মুক্তি না দেওয়া হয়, সেটাও আমরা আমাদের এই মুন্সিগঞ্জ জেলা লোকাল প্রশাসনের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে আমরা দাবি জানাচ্ছি। তাকে মুক্তি তো দিবে দূরের কথা, তার যাতে সর্বোচ্চ শাস্তি হয়, আমরা সেই দাবিটাই এখান থেকে জানাচ্ছি। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি মুন্সিগঞ্জের সম্মানিত সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুফতি নিসার আহমদ কাসেমি দামাত বরকাতুহু। হযরত মাওলানা মুফতি নিসার আহমদ কাসেমি দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বড়ই দুঃখের সাথে প্রথমে যে বিষয়টা স্পষ্ট আগে আমরা বুঝানোর জন্য বলছি, এই গণকপাড়া রানীবাড়ি হাসিবুল আর তার পিতা রবিউল, এই দুইজন কোরআনের পৃষ্ঠা, কোরআনের পাতা, কোরআন শরীফ এগুলি পড়ে বিভিন্ন সময় তারা কি করতে চায় তা আমাদের জানা নাই, কিন্তু আল্লাহর কালামকে যারা পুরে, যারা নিন্দা করে, অপমান করে, তাদের ব্যাপারে আমরা সকলে জানি তার কখনো ঈমান থাকে না। কোরআনে কারীমের একটা বিষয়কে অস্বীকার করলে, অপমান করলে, এই লোকটা ইসলাম থেকে বের হয়ে কাফের বেঈমান হয়ে যায়। এখন সে
এই কুফরি এবং এই কুফরি কাজ শিরকি কাজ করার মাধ্যমে তার কি দুর্বিসন্ধি আমাদের জানা নাই। সে তো এই কথা জানে যে এই বিষয়ে মানুষের সামনে প্রকাশ হলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে এবং উত্তম মাধ্যম দেওয়া হবে। তা সত্ত্বেও কোন খুঁটির জোরে সে অপমান এই ধরনের অপরাধ সংগঠিত করে, এই ধরনের অপমান এই দেশে জন্ম দেয়, ওই গোড়াটা যেন সরকার বের করে এর জন্য আমাদের আবেদন রইল। প্রথম তো হলো এই পর্যায়ক্রমে বিশ্বে বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু এখন তারা আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য মুসলমানদের ঈমান এখনো তরতাজা আছে কিনা, এই জন্য আমাদের মধ্যেই লোক দিয়ে ওই সমস্ত অন্যায় কাজ করায়া পরে যখন দেখবো সব নীরব হয়ে গেছে, আল্লাহর কালামকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, আল্লাহর গজব তখন কোন নেককার বদকারের উপরে আসবে না, পুরা পৃথিবীর সমস্ত মানুষের উপরে আযাব গজব চলে আসবে। যে চোর সে চায় দেশের সমস্ত মানুষ চোর হয়ে যাক, তাহলে ওর উপরে যে চোরের অপবাদ এটা থাকবো না। যে লোক অন্যায়কারী সে তার কামনা যে এই ধরনের অন্যায়কারী সমাজে ভরে যাক, যাতে তার এটা মানুষের কাছে প্রকাশ না হয়। ঠিক এই দেশে কাফের বেঈমান ইহুদিরা ওরা চাইতেছে ওদের কৃষ্টি কালচার এই দেশে ভরে যাক। এর জন্য প্রথম বাধা মুসলমানদের কোরআন। যদি কোরআনকে নষ্ট করা যায়, বিকৃত করা যায়, তাহলে ওদের স্বার্থ চরিতার্থ করার জন্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবে। এই জন্য চুপে চাপে ফাঁকে ফাঁকে অল্প অল্প করে তারা আমাদের ঈমানকে পরীক্ষা নিতেছে। এই পরীক্ষায় মুসলমানদেরকে উত্তীর্ণ হইতে হবে। যেখানে এই ধরনের কুলাঙ্গার যদি এই ধরনের কোন কাজ করে, আমরা যেখানে পাই আমাদের রাষ্ট্রের নিয়ম মেনে তার যতটুকু শাস্তি দরকার পূর্ণ শাস্তি আমরা প্রয়োগ করব। কিন্তু আফসোস ফাঁসি চাই, কোরআন অবমাননাকারীর ফাঁসি চাই। আমরা বলতে চাই যে এখানে সরকার কি করে তা জানা নাই। আমরা নিজেরা বলেন, যদি আমার বাবাকে আমার মাকে আমার সামনে কেউ গালি দেয়, আপনার বাবাকে মাকে গালি দেয়, আপনি সহ্য করতে পারবেন? একটা পচা কথা বললো, তার ইজ্জতের উপর আঘাত করলো, আপনারা কি সহ্য করতে পারবেন? সেই কোরআন পড়া, আল্লাহকে অপমান করা, নবীকে অপমান করা, ফাঁকি দিয়ে ওই যে আবুল সরকার ফাউল বাউল, ওরা আল্লাহ তাআলার বিরুদ্ধে, কোরআন মানে না, হাদিস মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই গাজার সাধনার গানের সাধনা, আর এর নামে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কটূক্তি করা। কোন মুসলমান তার সামনে তার মা বাপকে গালি দিলে কোন কাফের বেঈমানও সহ্য করতে পারে না। আর আমাদের সামনে এই লক্ষ কোটি মুসলমানের সামনে রব্বুল আলামিন আসমান জমিনের মালিককে গালি দেয়, তাকে খারাপ ভাষায় কথা বলে, আবার তার পক্ষে অন্য মুসলমান দাঁড়ায়। ওরা কি মুসলমান থাকে? অতএব ওই যেরকম বেঈমানের পথে চলছে, ওরা যারা সমর্থন দেয় ওরা বেঈমানের পথে চলছে। অতএব শুধু ওই আবুল সরকার বাউলের বিচার করলে হবে না, ওদের যারা এই অন্যায়ের পক্ষে ছাপাই গিয়েছে, ওদের পক্ষে যারা সমর্থন দিয়েছে, ওদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক আমাদের এখানেও যে কোরআনের নেটকর্জনক ঘটনা ঘটেছে, হাসিবুল রবিউল, পিতা ছেলে হলো হাসিবুল, পিতা হলো রবিউল, এরা দুইজন এই দুর্বিসন্ধি করে তাদের কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কাজ করেছে। আমরা মুসলমান ও মুসলমান সকলে মিলে সুন্দর নিরাপদ বসবাস করি, যার যার ধর্ম পালন করে। ওরা এগুলো উস্কানি দিয়ে এই সমাজকে বিশৃঙ্খলে মুসলমানদের নিরাপত্তা নষ্ট করার জন্য চেষ্টা করে। এই জন্য সরকার ওদেরকে গ্রেফতার করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এই গ্রেফতারে তাদেরকে এই সেই জামায়াতের লালন পালন করবেন, এতে আমরা সন্তুষ্ট না। গ্রেফতার মানে শুধু খালি জামায়াতের না, বরং সর্বোচ্চ শাস্তি তাদেরকে আল্লাহর কালামকে অবমাননা করার কারণে ফাঁসি কাস্টে সে দৃশ্যমান শাস্তি দিয়ে পুরো জাতিকে মেসেজ দিতে হবে, ভবিষ্যতে যদি
ওদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না।